আমার হাতে আপনারা এটা কি দেখতে পারতেছেন, ই পাসপোর্ট, তাই না? তবে এখন থেকে এই তিন ধরনের প্রবাসী বাংলাদেশিরা এই ই পাসপোর্ট আর পাবে না, অর্থাৎ এই পাসপোর্টটাই পাবে না। কেন পাবে না? তাদের পাসপোর্ট নবায়ন করতেও দিবে না, তাদেরকে নতুন পাসপোর্ট দেওয়া হবে না। এমনটি নিউজ বাংলাদেশে আজকে সকল গণমাধ্যমে নিউজ প্রকাশিত করা হয়েছে, যেটা আমাদের সকলের জানা অত্যন্ত জরুরি। ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে অন্যরা জেনে উপকৃত হতে পারে। তো বন্ধুরা, নিউজে বলা হয়েছে যে 2024 সালের জুলাই এবং আগস্টে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় যেই সমস্ত লোকেরা, চাই সেটা আগের তৎকালীন হাসিনার আমলের সরকারের সাথে যারা জড়িত ছিল, যে কোনো পদের যারা মানবতা বিরোধী অপরাধ কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল এবং যারা ফৌজদারি মামলায় তাদের মামলা আছে এবং যারা দেশ বিদেশে ইতিমধ্যে এই সমস্ত অপরাধ কর্মকাণ্ড করে পলাতক রয়েছেন, তাদের সকল ধরনের পাসপোর্টের রিনিউ করা বা তাদেরকে পাসপোর্ট দেওয়া এটা সম্পূর্ণভাবে নিষেধ করে দিয়েছে। কেননা ইতিমধ্যে বাংলাদেশের যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় রয়েছে, বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে তারা বাংলাদেশের সকল জেলায় যে ডিসি অফিস আছে সেখানে চিঠি পাঠিয়ে দিয়েছে সকল অপরাধী যারা এই সমস্ত কর্মকাণ্ডের সাথে অপরাধী অভিযুক্ত ছিলেন বা মামলায় তারা আসামি অভিযুক্ত আছেন, তাদের লিস্ট দেওয়ার জন্য। এবং তাদের মূলত পাসপোর্ট রিনিউ বা তাদেরকে নতুন পাসপোর্ট এগুলা আর করে দেওয়া হবে না। কেন করে দেওয়া হবে না? কারণ এর দ্বারা তাদের যে বিচার প্রক্রিয়া, তাদের যেই আইনি প্রক্রিয়াটা সেটা সঠিকভাবে হবে না। এই কারণেই মূলত এই পাসপোর্টটি ওই 3 ধরনের মানুষদেরকে আর দেওয়া হবে না। তো বন্ধুরা, এই বিষয়ে আপনার কি মতামত জানাতে ভুলবেন না ভিডিওর কমেন্ট বক্সে। ইনশাআল্লাহ পরবর্তীতে আবার কোনো আপডেট নিয়ে হাজির হব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।